এখন দেখব 14টি ব্যতিক্রম নাউন, যে 14টি ব্যতিক্রম নাউনের সাথে এস না থাকলেও প্লুরাল। নর্মালি আমরা জানি এস থাকলে প্লুরাল হয় আর এস না থাকলে সিঙ্গুলার হয়, কিন্তু একটা শব্দের সাথে এখন দেখব যে এস না থাকলেও প্লুরাল হয়, একটু ব্যতিক্রম। তো চলেন লিস্টে গেলেই আপনাদের ব্রেন ক্লিয়ার হবে। নাউন প্লাস, এখানে বলছি হচ্ছে নাউন প্লাস এস না থাকলেও 14টি প্লুরাল শব্দ, সেগুলো কি হতে পারে? ঠিক আছে, এখানে বলছে যে পিপুল অর পাবলিক, যেমন 1 নম্বর, এখানে মোট 14টা শব্দ নিয়ে কথা বলবো আমরা। ঠিক আছে ফারজানা, 14টা শব্দ। পিপুল অর পাবলিক দুইটা কোনোটার সাথে এস নাই, তাহলে এস না থাকা সত্ত্বেও এই শব্দটা জন্মগতভাবে প্লুরাল, জন্মগতভাবে প্লুরাল। তবে একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে। কেয়ারফুলটা কি জানেন? এখানে পাবলিক শব্দটা কোনো কোনো জায়গাতে কালেকটিভ নাউন হিসাবে সিঙ্গুলার হয়ে যেতে পারে, খুব সাবধান থাকতে হবে। কালেকটিভ নাউনটা, এই যে পাবলিক শব্দটা কোথায় কোথাও সিঙ্গুলার হতে পারে, কিন্তু এই পিপুল শব্দটা আজীবন প্লুরাল, এখানে কোনো ভেদাভেদ নাই। বাট পাবলিক শব্দটা কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল হতে পারে। ওকে, এরপর আসেন 2 নম্বর। 2 নম্বর হচ্ছে অফ স্প্রিং। অফ স্প্রিং মানে কি? অফ স্প্রিং বাংলাটা আমি একেবারে যখন নতুন শুনি তখন শুনে আমি বেশ হেসেছিলাম যে এইটার সাথে এইটা মিনিং কিভাবে যায়। আমি জানি না অফ স্প্রিংয়ের মানে কিভাবে এই সন্তান সন্ততি হলো, মানে চিলড্রেন হলো, বাচ্চা কাচ্চা হলো। হ্যাঁ, এটার কোন রহস্য হয়তো আছে, সময় পাইলে এক সময় নেটে সার্চ দিলে দেখা যেত। আচ্ছা, তাহলে অফ স্প্রিং, এর সাথে কোনো এস নাই, তারপরে এই শব্দটা প্লুরাল। সো এই যে সবগুলো শব্দ প্লুরাল, এরপরে ভার্ব হবে প্লুরাল। এরপরে ভার্ব যে প্লুরাল হবে এটার বৈধতা জানার জন্যই কিন্তু শব্দগুলোকে মাথায় রাখতে হবে। পারফিউমারি মানে সুগন্ধি দ্রব্য সমূহ, পারফিউমারি, পারফিউমারি। সো নর্মালি কিন্তু এই শব্দটা দেখে একজন ভাবতে পারে এটা আসলে মনে হয় সিঙ্গুলার, কিন্তু এই পারফিউমারি শব্দটা বাংলা হচ্ছে সুগন্ধি দ্রব্য সমূহ, মানে প্লুরাল, এস নাই তারপরেও প্লুরাল। দেখছেন? 4 নম্বর ক্যাটেল। ক্যাটেল মানে গবাদি পশুর দল। এইটাতে বহু জায়গাতে বিতর্ক রয়েছে এবং এই ক্যাটেল শব্দটা কখনো কখনো সিঙ্গুলার, কখনো কখনো প্লুরাল। তবে আমরা আপাতত এই ক্যাটেল শব্দটাকে প্লুরাল হিসাবেই এই রুলসের সাথে মিল রেখে পড়ছি, কিন্তু যখন এগুলো ক্যাটেলকে বিভক্তি, ভাঙাচোংরা এরকম কোনো কিছু বোঝায় তখনও প্লুরাল, বাট যখন একক অর্থে বোঝাবে তখন আবার সিঙ্গুলার হইতে পারে, রেয়ার কেস। আচ্ছা, 5 নম্বর আসেন গভর্নমেন্ট। গভর্নমেন্ট মানে কি? সরকার। কোনো কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট সিঙ্গুলার, কিন্তু আমরা নর্মালি এটাকে কি হিসাবে চিনব? প্লুরাল। কারণ গভর্নমেন্ট বলতে বোঝানো হয় যে কিছু লোকের সমষ্টি, যারা ওই লোকগুলো মিলে একটা সরকার বা একটা দেশ পরিচালনা করে থাকেন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট 6 নম্বর অ্যারিস্টোক্রেসি। 6 নম্বর অ্যারিস্টোক্রেসি, এই যে CY আছে, অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি। দেখেন, অভিজাত সম্প্রদায়, অ্যারিস্টোক্রেসি মানে নর্মাল কোনো সম্প্রদায় না, একেবারে অভিজাত সম্প্রদায়, মানে যারা খুব ধনী শ্রেণীর, উচ্চ শ্রেণীর লোক, ঠিক আছে, তাদের কথা বলা হচ্ছে। তো অ্যারিস্টোক্রেসি মানে অভিজাত সম্প্রদায়। আচ্ছা, তারপর আসেন 7 নম্বর চিলড্রেন। দেখে বোঝার উপায় আছে বলেন? এইটা যে প্লুরাল, বোঝার উপায় নাই, তো এটা বাংলাটা হবে হলো শিশুরা। শিশুরা, চিলড্রেন প্লুরাল শব্দ কিন্তু। হ্যাঁ, বারবার আমি যতবার বলতেছি ততবার আপনি লিখে ফেলতে পারবেন, তার চেয়ে বেশিবার আপনি উচ্চারণ করে পড়তে পারবেন, পড়ে ফেলেন, ব্রেনের মধ্যে হিট করেন, বারবার হিট করেন, মনে থাকতে বাধ্য ইনশাল্লাহ। এরপর দেখেন 8 নম্বর জেন্ট্রি। জেন্ট্রি মানে ভদ্র সম্প্রদায়। ক্লার্কি ধর্মযাজক, ধর্মযাজক, ক্লার্কি। মেজরিটি, মেজরিটি শব্দটা নিয়ে অনেক বিতর্ক আছে। মেজরিটি শব্দটা কখনো সিঙ্গুলার হিসাবে বসবে, আবার কখনো প্লুরাল হিসাবে বসবে, কিন্তু আমরা নর্মালি শুধুমাত্র মেজরিটি যখন পাবো তখন সেটা সিঙ্গুলার হিসাবেই ধরবো। অনেক জায়গাতে দা মেজরিটি থাকলে এটাকে সিঙ্গুলার হিসাবে ধরা হয়, কিন্তু আমরা বলতেছি শুধু মেজরিটি মানে এটা প্লুরাল হিসাবে ধরবো, মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ শব্দ। 11 নম্বর হচ্ছে ভার্মিন। ভার্মিন মানে কি? ভার্মিন মানে হচ্ছে কীট পতঙ্গ, কীট পতঙ্গ, ভার্মিন কীট পতঙ্গ। ফসল ক্ষতি করে যে কীট পতঙ্গ সেটাকে বলা হচ্ছে ভার্মিন। এরপর দেখেন 12 নম্বর হচ্ছে ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড হচ্ছে মানব জাতি। হ্যাঁ, অনেকে শব্দ লিখতেছেন ফর্মুলা, মেন, উইমেন, ডেটা। হ্যাঁ, ওইগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে কনফিউশন সংক্রান্ত যে 27টা ব্যতিক্রম। হ্যাঁ, ওইগুলো তো নিয়মের মধ্যে পড়ে, আর এগুলো নো রুলস। হ্যাঁ, রুলস ছাড়া এগুলো। 12 নম্বর হচ্ছে ম্যানকাইন্ড, মানব জাতিকে আমরা নর্মালি প্লুরাল ধরবো, কোনো ক্ষেত্রে সিঙ্গুলার, সেটার কথা আলাদা। 13 নম্বর হচ্ছে পুলিশ। 14 নম্বর হচ্ছে পিসান্ট্রি। পিসান্ট্রি মানে কৃষক সম্প্রদায়, কৃষক সম্প্রদায়। এই হচ্ছে 14টি ব্যতিক্রম নাউন, যেইগুলোতে এস না থাকা সত্ত্বেও এইগুলো সব নর্মালি প্লুরাল ওয়ার্ড হিসাবে বসবে।
বিশেষ ক্ষেত্রে সেন্টেন্সের প্রয়োজনে সিঙ্গুলার হতে পারে, সেটা রেয়ার কেস, মনে থাকবে। আসেন আমরা এখন এই শব্দগুলো পরীক্ষায় কিভাবে কোশ্চেন এসেছিল তা একটু দেখে নিচ্ছি। স্ক্রিনশট হয়েছে কিনা সবার? সবই কিন্তু আপনাদের জন্য এক্সপার্ট ইংলিশ বইতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অধ্যায় দেওয়া আছে, স্পষ্ট করে দেওয়া আছে জিনিসগুলো, সেখান থেকেই তুলে এনে আপনাদেরকে পড়াচ্ছি। ওকে, আচ্ছা নেন এইবার আসেন আমরা কিছু প্র্যাকটিস করি। 1 নম্বর বলছে দ্য চিলড্রেন ওয়ার অথবা ওয়াজ প্লেয়িং হ্যাপিলি ইন দ্য পার্ক। এখন দেখেন তো এই সেন্টেন্সটা, চিলড্রেন নিয়ে বিতর্ক নাই, চিলড্রেন কিন্তু আজন্মই প্লুরাল। হ্যাঁ, আমি যে 14টা লিস্ট দিছি এর মধ্যে হয়তো 7-8টা বা 10টা হবে দ্বৈত নীতি করবে, সিঙ্গুলার প্লুরাল হতে পারে, কিন্তু আর কয়েকটা আছে চিরস্থায়ী প্লুরাল, যেমন চিলড্রেন চিরস্থায়ী প্লুরাল, এখানে ওয়াজ হওয়ার কোনো সুযোগ নাই। জেন্ট্রি, এই যে জেন্ট্রি মানে কি ভদ্র সম্প্রদায়, তাই না? জেন্ট্রি মানে কি বলেন? জেন্ট্রি মানে হলো ভদ্র সম্প্রদায়। এবার আপনাদের পালা, উত্তর করবেন। প্লুরাল হিসাবে ধরবো, অ্যান্সার হবে হ্যাভ। হিজ অফ স্প্রিং, এই যে সন্তান সন্ততি, এটাও 24 ঘন্টা বা অলওয়েজ, এটাও প্লুরাল। অফ স্প্রিং নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু জেন্ট্রি নিয়ে বিতর্ক হতে পারে প্রয়োজন হলে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা যদি বলেন যে ভাই জেন্ট্রি শব্দটা আপনি বললেন প্রয়োজন হলে প্লুরাল হতে পারে বা সিঙ্গুলার হতে পারে, তো এখানে কিভাবে সিঙ্গুলার প্লুরাল হলো? এখানে প্লুরাল হওয়ার কারণ এদিকে তাকান, বলছে দ্য জেন্ট্রি গ্যাদার্ড টু ডিসকাস দ্য ইস্যু। এখন দেখেন তো আপনি যখন বলতেছে গ্যাদার মানে কি এক জায়গায় হয়েছে, গ্যাদার মানে কি এক জায়গায় হয়েছে, তার মানে কি এখানে কি জেন্ট্রি বলতে একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার বোঝাচ্ছে? নিশ্চয়ই না। এখন জেন্ট্রি বলতে বোঝাচ্ছে ভদ্র সম্প্রদায়ের অনেক মানুষগুলো একখানে হয়েছে, অতএব এটা প্লুরাল। সো বাক্যই আপনাকে বলে দিবে যে সেটা সিঙ্গুলার সেন্স দিচ্ছে না প্লুরাল সেন্স দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন তাহলে হিজ অফস্প্রিংস, এটা চিরস্থায়ী প্লুরাল, অ্যান্সার হবে হ্যাভ, এটাও হ্যাভ। 4 নম্বর দ্য ক্লার্কি ওয়ার অথবা ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য শ্রীমণি। হ্যাঁ, শ্রীমণিতে বা বিবাহ অনুষ্ঠানে ধর্মযাজক উপস্থিত হয়েছেন। এই ধর্মযাজকগণ হবে এখানে, ধর্মযাজকরা একসাথে চলাচল করে, এই জন্য এখানে হবে ওয়ার। 5 নম্বর হচ্ছে দ্য মেজরিটি এগ্রি অথবা এগ্রিজ দ্যাট দ্য ডিসিশন ইজ ফেয়ার। এইখানে বলছে অধিকাংশরাই এগ্রি অথবা এগ্রিজ দ্যাট দ্য ডিসিশন ইজ ফেয়ার, ডিসিশনটা ছিল ফেয়ার, এইটা তারা কি করেছে, সম্মত হয়েছে। এখন দেখেন এই জায়গাতে একটা কাহিনী আছে, এখানে একটা কাহিনী আছে, এইটাকে কোনো ব্যাকরণবিদ এটাকে মেজরিটিকে প্লুরালও বলবে, আবার কেউ কেউ বলবে যে না, এরা যেহেতু ডিসিশনটা যে ফেয়ার তারা একমতে উপনীত হয়েছে, তাহলে এই মেজরিটিকে তারা বলতে পারে এটা একটা কালেকটিভ সেন্স। তো কালেকটিভ সেন্স হিসাবে এটাকে যদি সিঙ্গুলার ধরি, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস সঠিক হতে পারে। আবার অন্য সেন্স থেকে বলা যেতে পারে না, এখানে মেজরিটি বলতে বোঝানো হচ্ছে অনেকজন মিলে একসাথে সিদ্ধান্ত নিয়েছে, সো এটার সেন্স প্লুরালও হতে পারে, এই জন্য এটা এগ্রিও অ্যান্সার করা যাবে। সো এইটা একেবারে বিতর্কিত প্রশ্ন, সো এটা আমরা সরাসরি কোনো উত্তর করব না, এটা হচ্ছে বিতর্কিত একটা প্রশ্ন থেকে গেল। আচ্ছা, 6 নম্বর ভার্মিন মানে ফসল ক্ষতিকারক কীটপতঙ্গ, এটা অলওয়েজ প্লুরাল, এটাকে আমরা সিঙ্গুলার বলার কোনো সুযোগ নাই। সো ভার্মিনের সাথে এখানে কি হবে, দ্রুত আপনারা বুঝতে পারতেছেন তো, প্র্যাকটিস করে ফেলতেছি আমরা। ভার্মিন আর ডিস্ট্রয়িং দ্য ক্রপস ইন দ্য ভিলেজ, গ্রামের ফসলগুলোকে ডিস্ট্রয় করে ফেলতেছে কারা, ভার্মিন, ফসল ক্ষতিকারক কীটপতঙ্গ। ওকে। 7 নম্বর দ্য ক্যাটেল, এই যে গবাদি পশু নাকি গবাদি পশুর দল, ইজ অথবা আর গ্রাজিং ইন দ্য ফিল্ড নিয়ার দ্য রিভার, নদীর ধারে মাঠে গবাদি পশুর পাল বা দল বা গবাদি পশুগুলো গ্রাজিং মানে ঘাস খাচ্ছে। সো এটাকে আমরা এখন সিঙ্গুলার ধরবো না প্লুরাল ধরবো বলেন? প্লুরাল ধরবো, কারণ গবাদি পশু অনেকগুলো পশুকে হিসাব করে বলানো হচ্ছে, এই জন্য এটা প্লুরাল সেন্সে আমরা ব্যবহার করব আর, প্লুরাল সেন্সে আর। ওকে, তবে এটাকে কোনো ক্ষেত্রে যদি কেউ সিঙ্গুলার হিসাবেও ব্যবহার করেন, যে কালেকটিভ নাউন হিসেবে সিঙ্গুলার ধরবে, তাতেও কোনো সমস্যা হবে না। সো এই ধরনের বিতর্কিত বিষয়গুলো সাধারণত পরীক্ষকরা এড়িয়ে চলেন, সো যেগুলো একেবারে ফিক্সড আছে সেগুলো দেওয়ার চেষ্টা করে। নেক্সট 8 নম্বর বলছে দ্য পুলিশ আর, এই যে এই চিরস্থায়ী বিতর্ক শব্দটা, নর্মালি পুলিশ শব্দটাকে আমরা কালেকটিভ হিসাবে চিনি, তো কালেকটিভ বললে তো সিঙ্গুলার, কিন্তু যখনই দা কালেকটিভ আছে তখনই কি এটাকে প্লুরাল হবে? দায়ের সাথে এখানে সম্পর্ক হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে পুলিশ শব্দটা বাকি অংশে কি দিচ্ছে, ইন ইনভেস্টিগেটিং দ্য কেস থ্রুলি। এখন দেখেন তো এখানে বলতেছে পুলিশ কেসটা পরিপূর্ণভাবে বা পুঙ্খানুভাবে কি করতেছে, তদন্ত করিতেছে। তো এখন দেখেন একজন পুলিশ তদন্ত করছে নাকি কয়েকজন পুলিশ তদন্ত করতেছে, আপনি নর্মাল সেন্সে এটাকে কি বলবেন? তদন্তের ভারটা সাধারণত একটা গ্রুপের উপর দেওয়া হয়, কয়েকজনের উপরে দেওয়া হয়,
এই কারণে এই পুলিশ শব্দটাকে আমরা এখানে প্লুরাল হিসাবে ব্যবহার করব, আর দিয়ে উত্তর করব, আর দিয়ে উত্তর করব। ক্লিয়ার? আচ্ছা, এই তো দেখেন এই 8টা উদাহরণের মধ্যে আপনাদেরকে কয়েকটা উদাহরণ কনফিউশনের মধ্যে রাখলাম, আর বাকিগুলো কিন্তু ফিক্সড করে দিলাম। সো এইভাবেই আজীবন কনফিউশনের মধ্যে থাকবে বা সেন্টেন্স দেখে উত্তর করতে হবে। সো এটা একটা ইংরেজি সৌন্দর্য, আপনি সবসময় সব সৌন্দর্যের এগেইনস্টে যাবেন না। মানুষের মধ্যে এমন অনেক সৌন্দর্য আছে। সেটা কেমন? মানুষ দেখবেন, কিছু মানুষ আছে যে দেখবেন সংসার কিন্তু সবসময় যে আপনিও যেমন সংসারের সেও তেমন, দুইজনে যদি সমান সেন্সের হয় যারা সংসার হয় না। কিভাবে জানেন? দেখা গেল যে আপনিও অপরিষ্কার, আপনার ওয়াইফও অপরিষ্কার, ওই ঘর সংসার কি আর জীবনে সুন্দর লাগবে? লাগবে না। তো দুইজনের যদি অ্যান্টি কিছু বিষয়ে ইয়ে থাকে, মন থাকে, বা অ্যান্টি বিষয়ে কোনো বিষয়ে যদি বিপরীতমুখী আচরণ থাকে, তাহলে দেখবেন সেখানেও কিছু মজা আছে। ঠিক আছে? সবসময় যে আপনার মনের মানুষকে নিয়ে সংসার করবেন তা হচ্ছে না, আপনি কিছু বিপরীত মানুষকে নিয়ে সংসার করে দেখেন, এটা তো এক প্রকার চ্যালেঞ্জ, এইটাই হচ্ছে মজা। আচ্ছা, কিন্তু সবাই এই মজাটা বুঝবে না বা বুঝেও না। আসেন নেক্সট। আচ্ছা, আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করি। 1 নম্বর উদাহরণটা বলেন কি হবে অ্যান্সার? একটা সেন্সরা লাগে না? আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কি হবে অ্যান্সার? এ ক্যাটেল, 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 সাম ক্যাটেলস। দেখেন এইখানে আবার একটা ট্রিক্স খাটাইছে, এটা কিন্তু বিগত সাল আসছিল। সেখানে 4টা অপশন দিয়েছে তারা, খুবই ভালো ব্যাপার। সো প্রশ্নটা বুঝতে পারেন কিনা। প্রথমে আমরা যদি ইলিমিনেশন বা মাইনাস ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কিছু অপশন আমরা আগে থেকেই বাদ দিতে পারবো, রাইট? সো কোন কোন অপশনগুলো আমরা বাদ দিতে পারছি? যেমন সাম ক্যাটেলস, ক্যাটেল জন্মগতভাবেই সেটা প্লুরাল, এটার সাথে এস যুক্ত করার কোনো যুক্তি নেই। ক্যাটেলস, এটার সাথে এস যুক্ত করার কোনো যুক্তি নেই। সো অপশন 2টা আগে থেকেই বিয়োগ। শুধু ক্যাটেল এ নর্মালি প্লুরাল হতেই পারে, এ ক্যাটেল বলতে চাইলে সেটা ইজ হবে। কেন? কারণ হচ্ছে এখানে ক্যাটেল তো একটা গ্রুপ, এটার সামনে আপনি এ দিবেন না, বরং আপনি যদি দেন তাহলে কালেকটিভের সেন্সে এটাকে দিতে পারেন, বাট এটার সামনে এ ব্যবহার করা যাচ্ছে না। কারণ ক্যাটেল বলতে আমরা একটা দল বা গ্রুপকে বুঝি, সিঙ্গেলি সেটাকে আমরা এ দ্বারা আসলে প্রুভ করতে পারবো না। মনে থাকবে, কালেকটিভ নাউনটাকে যদি আপনি প্লুরাল সেন্সেই ধরতে চান তাহলে সেটাকে শুধু ক্যাটেলেই রাখতে হচ্ছে। সো ক্যাটেলের পরে কি হচ্ছে? আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। অ্যান্সার হচ্ছে বি নাম্বার। পারবো তো সবাই? দেখছেন তো? তার মানে কোশ্চেনটা কীভাবে ডিজাইন করে সেই জিনিসগুলো আপনাকে ক্যাপচার করে ফেলতে হবে। 2 নাম্বার বলেন। বলছে চুজ দ্য সেন্টেন্স ওভার এ বিলিয়ন পিপল ইউজিং মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আচ্ছা, ওভার এ বিলিয়ন পিপল, পিপল 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 পিপল, এই যে আগের পিপুল বর্তমান সোসাইটিতে হয়ে গেছে পিপল, পিপল পিপল, মানে ইংলিশ এখন বেশ স্টাইল হয়ে গেছে, স্টাইল। কিছু করার নাই, করতে হবে। আমরা অনেক ছোট থেকেই অনেক কিছু ভুল শিখতে শিখতে বড় হয়েছি। যাই হোক, ভুল শেখা আর না শেখার চেয়ে অন্তত শিখছি, এটা তো অনেক কিছু, এটাই অনেক কিছু। আচ্ছা, এখন এখানে পিপুল শব্দটা আছে, তো পিপুল এটা প্লুরাল। সো প্লুরালের সাথে আমার ভার্ব লাগবে। সো এই প্রথম সেন্টেন্সটা একেবারেই ভুল, কারণ এখানে ফাইনাইট ভার্ব নাই। এখানে এই দুটোর মধ্যে উত্তর হতে পারে। এখন পিপুল যদি প্লুরাল হয় তো বি আর সি এর মধ্যে কোনটা উত্তর? এই তো সাথী বলছেন হচ্ছে 2 এর বি নাম্বার আনসার। একেবারে ডাহা মিথ্যা কথা এবং চূড়ান্ত ভুল ডিসিশন। আচ্ছা, রাধা বলছেন হচ্ছে বি। আহা, কারণ কি? আচ্ছা, কারণটা হলো আপনাদের বুঝতেছি না। এই পিপুল শব্দটা প্লুরাল, তাই না? তা আপনারা বলেন তো, প্লুরাল হলে কি কখনো ভার্বের সাথে এস লাগে? যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, কথার কথা আপনি বললেন আলিম, থার্ড পারসন সিঙ্গুলার, তখন সে না আপনি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করেন। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে সেই নিয়ম। তো এখন সাবজেক্ট যখন প্লুরাল, পিপুল, পিপুলের সাথে তার এস হয় না, ইউজেস হয় না। পিপুলের সাথে নর্মালি হবে ইউজ। ওভার এ বিলিয়ন পিপুল ইউজ মাইক্রোসফট উইন্ডো, ইউজ। বুঝাইতে পারছি? সো 2 এর অ্যান্সার হচ্ছে সি। অনেকেই ভুল করে বি বলে ফেলছেন। নেক্সট, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আর একটা উদাহরণ দিই সম্ভবত। আর কয়েকটা আছে। 3 নাম্বার, মেজরিটি। শুধু মেজরিটি দিয়ে সেন্টেন্সটা তৈরি করা আছে, শুধু মেজরিটি। সো একেবারেই চাপ নেবেন না, 14টা ব্যতিক্রম ওয়ার্ড দেখিয়েছি যেগুলো এস নাই প্লুরাল। হ্যাঁ, সো একা একাই বসে আছে মেজরিটি, আপনি কিছু মনে করেন এগুলো সব প্লুরাল। এম ইজ হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাভ আর আর এর মধ্যে এখন একটা কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ, এই যে প্রেজেন্ট, মেজরিটি ইকুয়াল টু প্রেজেন্ট, এই ইকুয়ালস টু
তার মানে এইটা হচ্ছে একটা কমপ্লিমেন্টের আশ্রয়। সো কমপ্লিমেন্ট যখন বসবে তখন আমরা এখানে কি করব? কমপ্লিমেন্ট মানে মাঝখানে লাগবে বি ভার্ব, হ্যাভ ভার্ব না, বি ভার্ব। সো বি ভার্ব হিসেবে অ্যান্সার হবে আর, অ্যান্সার হবে আর। ওকে, নেক্সট 4 নাম্বার। এই 4 নাম্বার প্রশ্নটা দিয়েই আমাদের এই আলোচনাটা শেষ করব। 4 নাম্বার বলছে চুজ দ্য সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স চুজ করতে বলছে। বলেন কি হবে সঠিক সেন্টেন্স, কোনটা সঠিক সেন্টেন্স হবে? চার নাম্বার সঠিক বাক্য কোনটা? দ্য পুলিশ আর ভেরি ওপেন হেল্পলেস, দ্য পুলিশ ইজ নেইবার হেল্পলেস। পুলিশ, এই যে আমরা বলছিলাম যে পুলিশ শব্দটা আমরা কি হিসাবে ব্যবহার করব? প্লুরাল বলে আসছি কিন্তু অনেকবার। হ্যাঁ, প্রথম প্রাধান্য প্লুরাল। সো অল পুলিশ এখানে প্লুরাল করে নাই, দ্য পুলিশ প্লুরাল করে নাই, দ্য পুলিশ প্লুরাল করে নাই। সো চোখ বুঝে আপনি এই তিনটাকে ফেলে দেন, যেহেতু কারেকশন রিলেটেড কোশ্চেন, আপনি ধরেই নেবেন পুলিশ শব্দটাকে প্লুরাল হিসাবে ব্যবহার করতে বলা হচ্ছে। সো অ্যান্সারটা হচ্ছে এই নাম্বার। কি পারবো না সবাই বলেন? পারবেন তো? তো না পারলে আপনাদের দোষ, আমার কোনো দোষ নাই। কিন্তু পরীক্ষা দিয়ে এসে আফসোস করে তো লাভ নাই, পরীক্ষা দিয়ে এসে আমাকে গালিগালাজ করেও লাভ নাই, নিজেকে গালিগালাজ করেও লাভ নাই। সো যা করতে হবে পরীক্ষার আগে, ঠিক আছে? সো এক্সপার্ট ইংলিশের সাথে লাস্ট উইকে আমরা ট্রান্সলেশনের বইটা নিয়ে কাজ করেছি। সো 9 কোড অফ ট্রান্সলেশন, সেটাও আপনারা সামনে হয়তো হাতে পাবেন। সো আজকের এই যে আলোচনাটা করলাম, মোট 14টা ব্যতিক্রম নাউন দেখালাম, যেগুলো এস না থাকলেও সিঙ্গুলার, প্লুরাল, এস না থাকা সত্ত্বেও প্লুরাল। এই নাউনগুলো আপনারা একটু পড়ে নেবেন, এক্সপার্ট ইংলিশ থেকে আরও এমসিকিউ আছে, প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? এই পাঠের আলোচনাটা এখানেই শেষ করছি।